কল্পনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি একদম দেশি রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। তার সঙ্গে একটু মানে বড়ি দেবো, বড়ি দিয়ে আলু দিয়ে মাছ, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর কি পাতলা মাছের ঝোল। তার জন্য ফুলকপি, আলু, টমেটো, মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আছে বড়ি, এই যে বড়ি নিয়েছি, আর এখানে আছে তোমার গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক সেভাবেই কিন্তু আপনাদের সাথে দেখাই। চলুন রেসিপিটি শুরু করেন, আর রেসিপিটি কেমন হচ্ছে বলবেন। প্রথমেই আমি মশলাটাকে নিয়েছি না, আদা, জিরে, শুকনো লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে ভালো করে মেখে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে তেল, পরিমাণ মতন তেল। গরমের পাশে ছিল, বোতলটার অবস্থা পুড়ে গেছে। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখছেন বন্ধুরা। একটু লবণ দিয়ে দিলাম, লবণটাকে দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছের এক সাইড হয়ে গেছে, এক সাইডটা উল্টে দেবো। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর বাদ বাকি চারটে মাছ আমি ভাজিয়ে নিচ্ছি, তেলের মধ্যে ভাজিয়ে নিচ্ছি। মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, একেবারে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবে একটু গোটা জিরে, সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিলাম। গোটা জিরে দেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি 4-5 মিনিট ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর 4-5 মিনিট ফুলকপি দেবো। আলুগুলো আমি ভেজে নেবো। যত সুন্দর করে মানে ভেজে রান্না করবেন ততটাই টেস্টি হবে। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিয়েছি সবজিটাকে। এবার মশলাটাকে দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। 15 বাটি ধোয়া জল দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, দিয়ে দেবো টমেটোটা, সব কিছু দিয়ে দিলাম। এবার একটু সুন্দর করে 3-4 মিনিট ধরে একটু কষিয়ে নেব। পাশে গরম জল বসিয়েছি, আমি গরম জল এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একদম ফুটন্ত জল। দিয়ে আমি এটা 2-3 মিনিট
ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো, তারপর আমি মাছটাকে দেবো। নুনটা একটু চেক করে নেবো, লবণ আমার লাগবে, লবণটা আমি দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো মাছগুলো। আমি এখানে 4টে মাছ দিলাম। বড়িগুলো দিয়ে দিলাম। রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। মাছগুলো একটু উল্টি পাল্টিয়ে দেবো যাতে ঝোলটা ঢোকে। দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে, কড়ার মধ্যেই থাকবে। রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।